আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চিড়া রুটি পিঠা বানাবো, যেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি একটা পাত্রের ভিতরে চাউলের গুঁড়া নিয়ে নেব, সাথে পরিমাণ মতো লবণ নিয়ে নেব। লবণ আর গুঁড়ার সাথে আমি পর্যাপ্ত পানি মিক্সড করে একটা চিড়া রুটি পিঠার জন্য বেটার বানিয়ে নেব। আমার প্রথমে পানি একটু কম মনে হচ্ছিল, পরবর্তীতে আমি আবার তাতে পানি মিক্সড করে নিই। আমি এতে পর্যাপ্ত খাবার সয়াবিন তেল ইউজ করি, যাতে করে পিঠাটা বানানোর সময় পাতিলের গায়ে লেগে না থাকে বা ইটে না থাকে। আমার এটা মিক্সড করা হয়ে গেলে আমি হালকা একটু গরম করে নেব, যাতে করে পিঠাটা কড়াই থেকে খুব সহজে ছেড়ে দেয়। এবং পিঠাটা পারফেক্টলিভাবে হয়। পিঠা পারফেক্ট করার জন্য তেল মিক্সড করা হয়েছিল। এখন আমরা পিঠাগুলা দিয়ে নেব। আমি হাতের সাহায্যে চিড়া রুটি পিঠার গোলাটা ইচ্ছা মতো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেব। আমি পিঠাগুলো ছড়ানো হয়ে গেলে এটা কিছুটা টাইম ধরে চুলার উপরে রেখে দেবো, যাতে করে পিঠাটা পারফেক্টভাবে ভাজি হয়ে যায়, চারিদিক থেকে উঠে আসে, অনেক পারফেক্টলিভাবে ছেড়ে দেয় কড়াই থেকে, যাতে খাইতে অনেক মজা লাগে, অনেক টেস্টি হয়, ক্রিস্পি হয়। এখন আমার কড়াইতে পিঠার গোলাটা দেওয়া কমপ্লিট। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব। পিঠাটা উঠিয়ে নেওয়ার জন্য এখন প্রস্তুত। এখন একটা চামচের সাহায্যে আমি পিঠাটাকে ভাঁজ করে নেব, তারপর কড়াইয়ের মধ্যে একে একে সব পিঠাগুলো তুলে নেব। ইতিমধ্যে আমার সমস্ত পিঠা ভাজি করা শেষ। এখন আমার স্বামীকে দিয়ে পিঠা এবং মাংসের রিভিউ আমি নিচ্ছি। সে আসলে খেয়ে বলুক কেমন হয়েছে আমার পিঠা আর মাংস। সে তার মুখের এক্সপ্রেশন আর রিয়াকশনের মাধ্যমে আমাকে এটাই বোঝালো যে পিঠাটা খাইতে অনেক মজা হয়েছে মাংসের সাথে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।